বেজে গেছে লোকসভা ভোটের দামামা। আর মাত্র 4 দিন বাকি প্রথম দফার লোকসভা ভোটের আগে। আর তার আগেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই লোকসভা ভোটে প্রচার শুরু করে দিয়েছেন। শেষ মুহূর্তের প্রচার সারতে ব্যস্ত যে যে এলাকায় 19শে এপ্রিল ভোট। আর তার মধ্যেই কিন্তু এই লোকসভা নির্বাচনের মাঝে পঞ্চায়েত ভোট নিয়ে তোলপাড় কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটে যে হিংসা, রক্তাক্ত এবং যে সন্ত্রাস হয়েছিল তা নিয়ে কিন্তু পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বিভিন্ন এজলাসে চলছে পঞ্চায়েত ভোট নিয়ে মামলা। পঞ্চায়েত ভোট বাতিল করতে হবে এই দাবিতেও মামলা হয়েছিল বিভিন্ন এজলাসে। তার মধ্যেই কিন্তু এবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পঞ্চায়েত ভোট মামলায় তোলপাড়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পঞ্চায়েত ভোট বাতিল, ফের পঞ্চায়েত ভোট। এমনই কিন্তু চরম নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। যেখানে লোকসভা ভোট নিয়ে মেতে উঠেছে সমস্ত রাজনৈতিক দলগুলি, আর ঠিক সেই মুহূর্তেই একেবারে খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। পঞ্চায়েত ভোট বাতিল করেই ছাড়লেন বিচারপতি অমৃতা সিনহা। আবারও পঞ্চায়েত ভোট করার চরম নির্দেশ দিলেন রাজ্যকে, রাজ্য নির্বাচন কমিশনারকে বিচারপতি অমৃতা সিনহা। পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক অভিযোগ ওঠে। তার মধ্যে যে মেন অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী। কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয় রাজ্যে, কিন্তু 820 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলো। সেই কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহার করেনি রাজ্য এবং নির্বাচন কমিশন। রাজীব সিনহাকে কাঠগড়ায় তোলা হয়। এমনকি আদালত অবমাননার মামলাও পর্যন্ত হয়েছে রাজীব সিনহার বিরুদ্ধে। সেই মামলায় কিন্তু কেসও খেয়েছেন রাজীব সিনহা। তাকে আদালতে হাজিরা দিতে হয়েছে, জবাবদিহি করতে হয়েছে, তাকে শোকজ করেছে। সব মিলে কিন্তু কেঁপে উঠেছিল একেবারে রাজ্য রাজনীতি পঞ্চায়েত ভোটে। কারণ পঞ্চায়েত ভোটে ছাপ্পা ভোট, ভোট লুট, এমনকি ব্যালট বক্স নিয়ে গিয়ে পুকুরে নদীতে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। ব্যালট বক্সে জল ঢেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। সেই নিয়ে কিন্তু উত্তাল হয়েছিল রাজ্য। এমনকি ভিডিওগ্রাফি যেখানে হয়েছিল যে যে বুথে, সেখানে কিন্তু স্পষ্ট দেখা গেছে ভোটে কারচুপি এবং কেন্দ্রীয় বাহিনী নাই বুথে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখেছিল নির্বাচন কমিশন। এমন একাধিক বিস্তর অভিযোগ ওঠে পঞ্চায়েত ভোট নিয়ে। আর সেই রকমই এক মামলায় কিন্তু খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একগুচ্ছ অভিযোগ। 2024-এ ফের হবে পঞ্চায়েত নির্বাচন। হাইকোর্টের নির্দেশে কিন্তু লোকসভা ভোটের আগে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। গত বছর জুলাই মাসে শেষ হয়েছে পঞ্চায়েত ভোট, যেই গণতন্ত্রের উৎসব রূপ নিয়েছিল রক্তের উৎসবে। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা থেকেই শুরু হয় হিংসা। আর ভোটের ফলাফল সামনে আসার পরও রক্তপাত অব্যাহত থাকে। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বাংলায় মৃত্যু হয় বহু মানুষের। হিংসা, ভোট লুট, ছাপ্পা সহ একাধিক অভিযোগে আদালতে দায়ের হয় একাধিক মামলা। গ্রাম বাংলার ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে এত মামলা জমা হয়েছিল, যা দেখে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। নাওয়া খাওয়া ভুলে মামলা শুনছিলেন বিচারপতিরা। এবার 2024-এ লোকসভা ভোটের আগে এসে 1 বছর আগের পঞ্চায়েত ভোটের কড়া মামলায় গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সাঁকরাইল পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলা শুনানি চলছিল। সেখানেই বিচারপতির নির্দেশ, ফের হবে পঞ্চায়েত নির্বাচন। হ্যাঁ, ঠিক এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। সাঁকরাইল পঞ্চায়েত নির্বাচনে ব্যালট ছিনতাই সহ একাধিক অভিযোগ উঠেছিল। ভোটের দিন ব্যালট ছিনতাইয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্দল প্রার্থী কাশ্মীরা বেগম। মামলা দায়েরের পর রিপোর্ট দিতে গিয়ে পর্যবেক্ষক জানান ব্যালট ছিনতাই হয়েছে। অবশেষে স্বীকার করে নেন। আদালতে রিপোর্ট জমা দিলে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং তিনি বলেন, বিডিও এই পঞ্চায়েতের প্রধানের পোস্ট খালি হয়েছে বলে বর্তমান প্রধানকে জানালে তারপর ফের কমিশন ওই পঞ্চায়েতে ভোটের ব্যবস্থা করবে। মামলাতে বিচারপতির নির্দেশ, সাঁকরাইল পঞ্চায়েতের বর্তমান পঞ্চায়েত প্রধান তৃণমূলের সাইমা জামাদারকে আপাতত ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এমনই কিন্তু চরম নির্দেশে একেবারে খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের পঞ্চায়েত ভোট মামলায় একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার কিন্তু সাঁকরাইলের একটি বুথে পঞ্চায়েত ভোট বাতিল করলেন বিচারপতি অমৃতা সিনহা। কারণ পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক অভিযোগে মামলা হয়েছে, একাধিক এজলাসে বিরক্ত প্রকাশ করেছিলেন, ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। তিনি কিন্তু একসাথে সমস্ত পঞ্চায়েত ভোট মামলা শুনানি করছিলেন পরপর। আর সেরকমই কিন্তু একাধিক মামলা এখনও পর্যন্ত
চলছে কলকাতা হাইকোর্টের বিভিন্ন এজলাসে। সেরকমই এক মামলায় একেবারে ক্ষোভে ফেটে বললেন রিপোর্ট থেকে বিচারপতি অমৃতা সিনহা। ভোট লুটের অভিযোগ ওঠে আর রিপোর্ট দেওয়ার পর কিন্তু সেই অভিযোগ অবশেষে মান্যতা দেয় কমিশন। আর তারপর পরই কিন্তু চরম নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা, ফের ওই বুথে পঞ্চায়েত ভোট করতে হবে, এমনই কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিডিও ওই পঞ্চায়েতের প্রধানের পোস্ট খালি হয়েছে বলে বর্তমান প্রধানকে জানালে তারপর ফের কমিশন ওই পঞ্চায়েত ভোটের ব্যবস্থা করবে। মামলাতে বিচারপতির আরও নির্দেশ, সাংগ্রাইল পঞ্চায়েতের বর্তমান পঞ্চায়েত প্রধান তৃণমূলের সাইমা জমাদারকে আপাতত ওই পদ থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। অর্থাৎ প্রধান বাতিল হয়ে গেল। এবার রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, এবার একেবারে খোদ প্রধান বাতিল হয়ে গেল বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে। এই মামলায় আগামী দিনে কি হতে চলেছে, রাজ্য সরকার কি ডিভিশন বেঞ্চে যাবে এই মামলায় বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে, কি হতে চলেছে, কি পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দেওয়ার পরপর, আগামী দিনে কি হতে চলেছে লোকসভা ভোটের মাঝেই কি এবার পঞ্চায়েত ভোটেরও দামামা বেজে গেল, সাংগ্রাইলের ওই বুথে কি আবারও হবে পঞ্চায়েত ভোট, কি হয় আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।